বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তখন উনি আমাকে বললেন যে এবার তোমার পালা, তোমাকে দেশে চলে আসতে হবে। জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশে দেশে চলে আসছি। আমি যখন দেশে আসার ডিসিশন নিয়েছি, আমার বাপ মাকেও রাজি ছিল না। আপনারা যারা গাজীপুরের মানুষ, আপনারা চিন্তা করেন যে আপনি যদি আজকে বাবা হতেন, আপনার সন্তানকে আসতে দিতেন? যে ছেলের ওইখানে সব কিছু আছে, হয়তো আমি নাগরিক হয়ে যেতে পারতাম 1 বছরের মধ্যে। সব বাদ দিয়ে চলে আসছি। আমার কাছে মনে হয়েছে এই নগরের জন্য, এই মানুষগুলির জন্য আমার অনেক কিছু করার আছে। তুরস্কের আজকের প্রেসিডেন্ট, আপনারা সবাই ওনার নাম জানেন, মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় কণ্ঠস্বর, ফিলিস্তিনের পক্ষে, আমাদের আরাকানের পক্ষে, কাশ্মীরদের পক্ষে রেজেপ তাইয়িপ এরদোয়ান। তিনি তুরস্কে গড়েছেন একটা সমৃদ্ধ শহর দেশ হিসাবে, যেখানে মানুষের শায়েখ বলছিলেন নিরাপত্তা রয়েছে। আমি তুরস্কে 11 বছর ছিলাম। আমি রাত 3টায়, 4টায়, 5টায় একা একা পরিবার নিয়ে সফর করেছি, গাড়ি থেকে নেমেছি। আমার কখনো মনে হয় নাই যে আশেপাশে কেউ তাকাচ্ছে কিনা, আমার মানিব্যাগটা, আমার মোবাইলটা কেউ নিয়ে যাচ্ছে কিনা, আমার কখনো মনে হয় নাই। আমাদের এই গাজীপুরে আপনারা যখন চলেন, এই বোটবাজার, এই আমাদের চেরাগালি, আমাদের স্টেশন রোড, টঙ্গী বাজার, আপনি যদি রাত 10টার সময় নামেন, একটু ভয় লাগে কিনা? লাগে। তাও তো আমরা পুরুষ মানুষ, আমাদের মা এবং বোনেরা, আমার গার্মেন্টসে কাজ করা একটা বোন, তারা যখন রাস্তায় বের হয়, বাসায় ফিরবে কিনা এই নিশ্চয়তা নাই। কি বলেন আপনারা? ঠিক আছে না? আপনাদের বাচ্চারা যখন স্কুলে যায়, আপনারা তাদেরকে একা একা স্কুলে পাঠান? কে নিয়ে যায়? তার মারা নিয়ে যাচ্ছে বা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তুরস্কে আমার আলহামদুলিল্লাহ আমার 3 সন্তান। তুরস্কে আমার মেয়েটা ক্লাস 1-এ পড়া থেকে সে একা একা স্কুলে যাওয়া আসা করেছে আলহামদুলিল্লাহ। এই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, আমি তুরস্কের আরেকটা বিষয় বলতে চাই। তারা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা করতে পেরেছে যেখানে ডাক্তার দেখানো ফ্রি, মেডিকেল সকল ধরনের টেস্ট ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি। ক্যান্সার হয়েছে কারো, আমাদের ক্যান্সার হলে কি হয়? ওই পরিবারটা নষ্ট হয়ে যায়, তাই না? ধ্বংস হয়ে যায়, কারণ প্রচুর টাকা খরচ হয়। সেই ক্যান্সারের চিকিৎসা ফ্রি। এরপরে আপনাকে মেডিসিন দিল ডাক্তার, ফার্মেসিতে যাবেন, ফার্মেসি যদি 100 টাকা বিল হয়, এর 80 টাকা গভর্নমেন্ট দিবে, আর 20 টাকা কে দিবে? রুগী দিবে। এটাই আপনার খরচ। বাংলাদেশে আমরা এবার একটা চিকিৎসা ব্যবস্থা চাই। জি, সম্মানিত উপস্থিতি, আমি যখন তুরস্কে ছিলাম, তখন আপনারা জানেন যে উনি কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে পড়ে গিয়েছিলেন। আপনারা দেখছেন এই ভিডিও? জি। এরপরে উনি বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন। ডাক্তার বলেছিলেন আপনি দেশের বাইরে যান, উনি যাননি। উনি বলেছেন আমি যদি চলে যাই, তাহলে আমার এই দেশের খেটে খাওয়া মানুষদের ভাগ্যের উন্নতি হবে না। তাই আমি এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে চাই। সুবহানাল্লাহ মিন যালিক।